পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের আমার গণিতের 8 পাতার স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি থেকে 6-এর ইঁ ট ঠ ড ঢ মূর্ধন্য দাগের গুণফল নির্ণয় করব। স্থানীয় মানে বিস্তার করে কিভাবে গুণ করতে হয় সহজ পদ্ধতিতে আজ তোমাদের কাছে আমি শিখিয়ে দেবো। তোমরা যদি মনোযোগ সহকারে একটু শোনো তাহলে যে কোনো ধরনের গুণ দিক না কেন অবশ্যই তোমরা পারবে। তাহলে আমরা আলোচনায় চলে যাই। প্রথমের অঙ্ক 6-এর দাগের ইঁ। একটি অঙ্ক আমি কষে দিচ্ছি, বাকিগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। এগুলো বাকিগুলো হচ্ছে তোমরা দেখে নেবে, আমি কষে দিয়েছি। তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা বলবে। তাহলে 6-এর দাগের ইঁ আমরা শুরু করি। প্রথমের অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি, বাকি অঙ্ক সব কষে দিচ্ছি, তোমরা দেখে নেবে। অসুবিধে হলে অবশ্যই জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো কীভাবে অঙ্কগুলো কষা হয়েছে। আশা করি সমস্যা হবে না। প্রথমে দেখো 435 তাকে 7 দিয়ে গুণ করতে হচ্ছে। এখানে 435কে প্রথম শতক, দশক, একক অর্থাৎ 4 শতক 3 দশক 5 একক এরকমভাবে যোগ চিহ্ন দিয়ে একদম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবে। যদি না ঘিরে দাও তাহলে সম্পূর্ণ অঙ্কটা ভুল যাবে। গুণিতক 7 একক। এবার আমাদের কাজ হচ্ছে সম্পূর্ণ শতক, দশক, একককে 7 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 400 গুণিতক 7 যোগ 30 গুণিতক 7 যোগ 5 গুণিতক 7 আমরা গুণ করব। আমাদের গুণ করে 400কে 7 দিয়ে গুণ তোমরা অবশ্যই পেরে যাবে। আমাদের 0 0 বসে যায়, 4 7 28, তাহলে 2800 যোগ 210 যোগ 35। আমরা কিন্তু এখন যোগ করতে পারবো না, এই পয়েন্টটা ভালো করে খেয়াল করো। এখানে আছে 2800, হাজারের সাথে 800 শতক রয়েছে, অতএব যোগ হবে না। এটাকেও আমাদের স্থানীয় মানে বিস্তার করে আলাদা করতে হবে প্রত্যেকটাকে। 2800কে 2000 এবং 800 আলাদা করে লিখতে হবে। 210কে শতক হিসেবে 200 এবং দশক হিসেবে 10 লিখতে হবে। এমনকি 35কে দশক, একক 30 এবং 5-এ আলাদা করে লিখতে হবে। এবার আমরা দেখি যে হাজার কতগুলো আছে, শতক, দশক, একক। আমাদের 2000 আছে, একমাত্র একটি ঘরে আছে। 800 200 একটি ঘরে থাকবে, কারণ এটা শতকের দুটি অঙ্কই। এরপরে আছে দশক হিসাবে 10 এবং 30 একটি ঘরে থাকবে, 5 একা এককের ঘরে রইল। এবার যোগ করে দেখি যে 2000টা 2000 আছে, 800 200 1000 হচ্ছে, 10 আর 30 যোগ করলে 40 হচ্ছে, 5 হলো 5। এবার কি আমরা যোগ করতে পারি? না, যোগ করতে পারবো না। কেন না, তার কারণ হাজার এখানে দুটো আলাদা ঘরে থাকলে চলবে না, একটি মাত্র ঘরে একদম পরিষ্কার যোগফলটা থাকতে হবে। সেই জন্য আমরা 2000 এবং 1000 এই দুটোকে একসাথে একটা ঘরে রেখেছি, 40টাকে আলাদা এবং 5টাকে আলাদা। এবার 2000 1000 যোগ করলে আমাদের স্বভাবতই 3000 হচ্ছে, তার সাথে 40 4 দশক এবং 5 একক। এবার দেখো এখানে হাজারের ঘরে আমার 3000 আছে, এখানে কোনো শতক, দশক, একক আলাদা শূন্য ছাড়া কিছু নেই। এখানে দশকের ঘরে 4 দশক আছে এবং 0 একক আছে, আর এখানে 5 একক আছে। অতএব যে যার স্থানীয় মানে বিস্তার করে আলাদা করে রয়েছে। এবার তুমি যোগ করতে পারো। তাহলে যোগফল কত হচ্ছে? 3045। আর এটাই হচ্ছে উত্তর, এবং সুন্দরভাবে গুছিয়ে উত্তরটা তৈরি করা। অন্য কোথাও এভাবে সব বিস্তারে সুন্দরভাবে তোমরা পাবে না, এটা আমি জোর দিয়ে বলে দিতে পারি। এবং বাড়তি একটা সংযোজন, পাশে তুমি কিন্তু রাফ ওয়ার্ক এটা করে রাখবে, পাশে থাকবে। কেন না, গুণটা এইভাবে সব বিস্তারে করার জন্য কোথাও ভুল থাকতে পারে, সেটা ধরতেই পারবে না। পাশে গুণফলটা করে দেখলে যে গুণটা আমার ঠিকঠাক উত্তর মিলল কি না, তাহলে সঠিকভাবে করেছে এটা বোঝা গেল। এবার হচ্ছে বাকি অঙ্কগুলোকে তোমাদের আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তোমরা এগুলো দেখলেই, তোমরা নিজেরা প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই তোমরা পারবে। তাহলে পরেগুলো তোমাদের দেখিয়ে দিই। 6-এর দাগের ট। এখানেতে গুণক 5 আছে, এক অঙ্ক বিশিষ্ট ছোটোখাটো অঙ্ক। এটা দেখলে এরপরে 6-এর দাগের ঠ, 344কে 6 দিয়ে, একক 6 দিয়ে গুণ। এরপরের অঙ্ক 6-এর দাগের ড। দেখা যাক
এখানে কিন্তু আমাদের 15 দিয়ে দশক একক দুটি একসাথে আছে, গুণক, তাহলে এখানে গুণক আছে 15। এটাকে তোমাদের দেখো কিভাবে কষা হয়েছে, একটু প্র্যাকটিস করবে তাহলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। ডয়ের পর এবার আমরা আসছি ঢয়ের অঙ্ক 230কে 25 দিয়ে গুণ। এগুলোকে ভালো করে তোমরা একটু দেখবে, দেখলেই তোমরা বুঝতে পারবে, কোনো অসুবিধে তোমাদের হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রথমের অঙ্কটাকে যদি তোমরা বুঝে নাও তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে সম্পূর্ণ আমি গুণফল আমি দেখিয়ে দিলাম, তাহলে তোমরা প্র্যাকটিস করো, তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকে তাহলে এই পর্যন্ত আমাদের গণিতের বিষয় নিয়ে আলোচনা হলো।